ব্লগের শুরুতেই 25 সেকেন্ডের একটি ছোট্ট ভিডিও ছিল এবং সেই ভিডিওটা দেখবার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। জানি এখনও তোমরা অনেকেই রয়েছো ভিডিওটাতে কন্টিনিউ, কারণ শুরুতে এমন একটা ভিডিও রেখেছি আমি যে তোমরা স্কিপ করে বেরোতে পারবেই না, চাইলেও বেরোতে পারোনি। কি ঠিক বললাম তো? সেদিন ছিল অষ্টম দোল, আর এই অষ্টম দোলের দিনকেই আমাদের এখানে থাকে শীতলা অষ্টমী। আর এই শীতলা অষ্টমীর দিনকে আমাদের এই শীতলা মন্দিরের পাশেই রয়েছে কৃষ্ণ মন্দির, আর সেই কৃষ্ণ মন্দিরে আমরা প্রত্যেকেই কিন্তু কৃষ্ণ ঠাকুরকে আবির ছুঁয়ে আসি এই অষ্টম দোলের দিন। আর সেই জন্যই আজকের এই অষ্টমীর দিনটাকেই, মানে শীতলা অষ্টমীর দিনটাকেই আর কি মানা হয় উল্টো দোল বলে। তো সেই মতোই আমিও যেহেতু নিয়ম করে গোপাল পুজো করেছিলাম, করি প্রত্যেক বছর দোল পূর্ণিমার দিনকে, তো সেই জন্য এই অষ্টম দোলটাকেই আমি কিন্তু উল্টো দোল বলে মানি। আর গোপাল ঠাকুরকে আরও একবার আবির দিয়ে রাঙিয়ে দিই, তারপরে স্নান করিয়ে ঘরে তুলে নিই আর কি। যথাস্থানে যেখানে সারা বছর আর কি রাখা থাকে গোপুকে, সেইখানে বসিয়ে দিই। এই হলো ব্যাপার। তো যাই হোক, ওইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে গাজরের কিন্তু একটা ভাজা ভাজা তরকারি বানিয়ে নিয়েছি। কিছুই মশলা দিইনি সেরকম, হলুদ লবণ আর ওইদিকে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা কালো জিরে। তারপরে ওই তরকারিটা নামিয়ে আবারও দেখো ডাল ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম তেলের ওপর একটু হলুদ, আর তারপরে ডালটা দিয়ে ওপর থেকে গোটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, ডাল আর গাজরের তরকারিটা হয়ে গেল। তারপর বসিয়ে দিয়েছি সয়াবিনের তরকারি। তো সয়াবিনের তরকারিটা ওইদিকে হতে থাকুক, ততক্ষণে চলো এদিকে কেটে নিচ্ছি ভেন্ডি আর হচ্ছে পটল। আজকে যেহেতু নিরামিষ, আর নিরামিষের দিন একটু ভাজাভুজি তো লাগেই। তো চলো এদিকে দেখো সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। চলো চলে এসেছি জলখাবারের পর্বে। রান্নাবান্না তো ওইদিকে সব কিছু কমপ্লিট, এখন খাওয়া দাওয়াটা সকালে সারবো। ওইদিকে বক্স জানলায় বসবো আমরা দুজন, আর এইদিকে মা বসবে। তো চলো খেয়ে দিয়ে নিই, একেবারে বিকেলে দেখা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সবাই মিলে, ঘড়িতে বাজে এখন 5টা। দেখতেই পাচ্ছ আমি একটা শাড়ি পরে নিয়েছি, যেহেতু মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে, তাই শাড়িটা তো পরতেই হবে, মন্দির বলে কথা। আর সঙ্গে ছিল হচ্ছে পাশের বাড়ির মেজদি ভাই, আর আমাদের বাড়ির ঠিক উল্টো দিকের কাকিমা। সঙ্গে আরও অনেকে ছিল, সবাইকে তো চিনি না। তো গল্প করতে করতে কিন্তু মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। আর সবার প্রথমে যে ঠাকুরটা তোমাদের দর্শন করাচ্ছি, এই ঠাকুরটা হলো শ্রী শ্রী গিরিধারী লাল। তো এই ঠাকুরটা কিন্তু বছরে একবারই কিন্তু এই ওপরে আসেন, আর এছাড়া কিন্তু পাতালে থাকেন। পাতালপুরী মন্দির বলা হয় এই মন্দিরটাকে। তো চলো তোমাদের নিচে নিয়ে যাই, এই যে এখান দিয়ে নামতে হয়। তো চলো নিচে যাই, গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাই। আমার ভিডিওর মাধ্যমে তোমরা ঘরে বসে দেখো আর কি। আর ভালো করে লক্ষ্য করো, গোপালের পাশে যে ঠাকুরটা রয়েছে ওটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর। এই ঠাকুরটা কিন্তু আদি বিগ্রহ, মানে সর্বপ্রথম স্থাপিত হয়েছিল এই মন্দিরে কিন্তু এই ঠাকুরটাই। তারপরে কিন্তু ওপরে যে ঠাকুরটা তোমাদের দর্শন করালাম সেই ঠাকুরটা আর কি। তো চলো এবারে বাইরে বেরিয়ে এই যে সবাই মিলে একটু ভিডিও ফটো তুলে নেওয়া হলো। আর এই হলো মন্দিরের বাইরের প্যাটার্নটা তোমাদের দেখালাম। তো চলো, চারিপাশ দিয়ে ভালোই মেলা বসেছে, জিলাপি আরও অনেক কিছু ছিল। তো এবার মূল মন্দিরে চলে এসেছি, আর এই মূল মন্দিরে হচ্ছে মা শীতলা মা। তাহলে চলো আমার সঙ্গে তোমরাও মন্দিরের ভেতরে। এই হলো ভেতরটা, আর এই হলো আমাদের মা শীতলা, করুণাময়ী মা শীতলা মা। তো মায়ের মুখটা কিন্তু খুবই মায়াময়। যাই হোক, ভেতরে এসে প্রসাদও পেয়ে গেলাম, সঙ্গে কিন্তু আশীর্বাদী ফুলও পেয়ে গেলাম। তো চলো এবার বাইরে যাব, আমাকে তো আবার রাতে আসতে হবে, এখন তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। আর এই হলো বাইরে প্রসাদের লাইন, ভোগ প্রসাদের লাইন, বুঝলে, খিচুড়ি তরকারি পায়েস চাটনি সব কিছু আর কি দেওয়া হচ্ছে। তো আমি অল্প একটু নিলাম, বাটি নিয়ে এসেছিলাম, মানে টিফিন বাটি, তাতে করে একটু নিলাম। তো চলো এবার বাড়ি যাই, কর্তামশাইয়ের সঙ্গে আবার রাত্রে আসবো, তখন আবার ভিডিও শেয়ার করব। এখন বাজে রাত্রি 11:15। কর্তামশাইয়ের সঙ্গে চলে আসলাম আবারও মন্দির প্রাঙ্গণে। আর এই যে পুরো রাস্তাটা দেখছো, এই পুরো রাস্তা জুড়ে কিন্তু বসেছে মেলা। তো রাস্তা পুরোটা যাব না, অর্ধেকটা গিয়েই কিন্তু বেঁকে আবার মন্দিরের দিকে ঢুকে গেলাম। এই যে রাস্তাটা দেখছো মন্দিরের একদম লাগোয়া, এই রাস্তাতেও কিন্তু মেলা বসেছিল। বিকেলবেলা কিন্তু তোমাদের দেখিয়েছিলাম, জিলাপির দোকান টোকান বসেছে, সব কিছুই তোমরা দেখেছো। তো সেই মেলাগুলো কিন্তু উঠে গেছে, আরও অনেক কিছুর মেলা ছিল, মানে স্টল ছিল, তো সবই উঠে গেছে। মোটামুটি রাত 11টা বাজলে সব কিছু গোটাতে শুরু করে আর কি। এই 11টার পর টুকটাক কয়েকটা থাকে, ঠিক আছে, একদিনেরই মেলা হয় এটা। তো যাই হোক, কর্তামশাইকে নিয়ে আবারও মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, একসঙ্গে দুজনে মিলে ঠাকুর প্রণাম করলাম। আর এই দেখো বাইরে হোমের সমস্ত কিছু আর কি জোগাড় চলছে, আর অনেক মানুষজন কিন্তু রয়েছেন হোম দেখবে বলে। ওইদিকে তো হোমের প্রস্তুতি এখনও চলছে, বেশ কিছুটা সময় এখনও লাগবে। আর এদিকে আমরা দুজনে মিলে চলে আসলাম পাতালপুরী মন্দিরে,
গিরিধারী লালকে দর্শন করতে। আমি তো সন্ধ্যাবেলা দর্শন করে গেছি, প্রণামও করে গেছি, কিন্তু কর্তামশাই তো ছিল না তখন, তাই আমরা দুজনে আবারও চলে আসলাম। মূল মন্দিরের থেকে কিন্তু এই মন্দিরটা বেশি দূরত্ব না, একটুখানি মানে কয়েক পা হেঁটে আসলেই আর কি। আর প্রত্যেক বছর কিন্তু ঠাকুরকে সিংহাসনেই দেখি, জানো তো, ঠিক যেভাবে সন্ধ্যাবেলা তোমাদের দেখালাম রয়েছে, ঠিক সেইভাবেই আমরা দর্শন করি প্রত্যেক বছর বছর বছর। এবছরই প্রথম ঠাকুরকে দেখলাম টুলের ওপর দাঁড়িয়ে থাকতে, বেশ ভালো লাগলো জানো তো। ঠাকুরটা কিন্তু দাদু নিয়ে আসবে বলে ওঠাতে গিয়েছিল, আর ঠিক সেই মুহূর্তে দিদিটা বলল আমি নিয়ে যাব, আর দাদুটা তখনই মজা করে বলল নীলি তো আমার অধিকারটা কেড়ে পাগলি। তবে দাদু তো কথাটা মজা করেই বলেছে, দাদু নিজেই খুব ভালো করে জানেন যে সবই ঈশ্বরের খেলা, ঈশ্বর যেটা চান সেটাই উনি করেন, কিছুই আমাদের হাতে নেই। আমরা চাইলে তো আর হবে না, ঠাকুর যা চাইবে তাই হবে, তাই না? তো চলো, চলে এসেছি মূল মন্দিরে, এখনই হোম শুরু হবে, দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে। আর জানো তো, এতক্ষণে মনে পড়লো আমরা দুজনে এখনও একটা ফটোও তুলিনি, একটা ভিডিও করিনি, তাই এটুকু করে নিলাম আর কি। আজকের মতো ভিডিও এই অবধি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। টাটা।